এই গিরগিটিটি যখনই নার্ভাস হয়ে পড়তো তখনই তার শরীরের রং বদলে যেত। সে আশপাশের পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে যেত যেন মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেছে। আজ অ্যাডামকে একটি ডান্স পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু কেউই তার সঙ্গে নাচতে চাইছিল না। ঠিক তখনই তার চোখ পড়ল লিলির দিকে, যে একা দাঁড়িয়েছিল। অ্যাডাম তার কাছে গিয়ে নাচের জন্য জিজ্ঞেস করলো, কিন্তু নার্ভাস হয়ে পড়ার কারণে সে আবার অদৃশ্য হয়ে গেল। লিলি তাকে দেখতে পেল না এবং হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। নিজের হাতের দিকে তাকিয়ে অ্যাডাম বুঝতে পারল তার শরীরের রং বদলে গেছে। তবুও সে হাল ছাড়ল না। পোকামাকড় দিয়ে সে লিলির জন্য ডান্স লিখলো, কিন্তু লিলির কাঁধে হাত রাখতেই সে আবার অদৃশ্য হয়ে গেল। না সঙ্গে সঙ্গে সব পোকামাকড় ছড়িয়ে ছিটিয়ে গেল। লিলি সেগুলো সঙ্গে সঙ্গে খেয়ে ফেললো। অ্যাডাম আবার সাহস করে লিলির কাছে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ভুল করে তার পা লিলির লেজের উপর পড়ে গেল। লিলির চিৎকার শুনতেই অ্যাডাম আবার অদৃশ্য হয়ে গেল। আশপাশের ভিড় লিলিকে নিয়ে হাসাহাসি করতে শুরু করলো। অপমানিত হয়ে লিলি গিয়ে এক কোণে লুকিয়ে পড়লো। ঠিক তখনই একজন ছেলে তার কাছে এগিয়ে এলো। অ্যাডামের মনটা ভেঙে গেল, কিন্তু ছেলেটি আসলে শুধু লিলির একটি ছবি তুলতে চেয়েছিল। লিলি যখন তার বড় স্টিলের মতো দাঁতগুলো দেখালো, ছেলেটি ভয় এবং অস্বস্তিতে পিছিয়ে গেল। অ্যাডাম আবার লিলির কাছে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু এবারও নার্ভাস হয়ে পড়লো। নিজের ছবিগুলোর দিকে তাকিয়ে লিলি আরো দুঃখিত হয়ে গেল। সে পার্টি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু অসাবধানতায় সে গিয়ে একেবারে স্টেজের মাঝখানে দাঁড়িয়ে পড়লো। আর পরের মুহূর্তেই তার শরীর নিজে থেকেই নাচতে শুরু করলো।